নমস্কার, আমি চৈতালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার ঈশানের বাবা বাজার গেছিল। ওখানে দেখতে পেল যে পোয়াল ছাতু বিক্রি হচ্ছে। তাই আমি বললাম যে নিয়ে চলে এসো, ঈশান ডেলি খাবো খাবো করছে। আমাদের পুরুলিয়াতে পোয়াল ছাতুই বলে, আবার দেখছি ভুবনেশ্বরেও পোয়াল ছাতু বলে। আপনাদের ওখানে কি বলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সাথে আমি এই ছাতু রান্নার রেসিপিটা শেয়ার করব। তার আগে চলুন ঈশানকে স্কুল থেকে নিয়ে আসি। এই যে ঈশানকে নিয়ে আমি স্কুল থেকে চলে এলাম। আগে আগে চলি। হ্যালো ঈশান, মজা লাগছে কত? অনেক। আচ্ছা, আরো দুলি দিচ্ছি। না, ঈশান স্কুল থেকে আসার পর ওর সঙ্গে একটু খেলা করে। এই দেখুন, আমি ছাতুগুলো কেটে নিয়েছি। উপরটা এরকম কালো কালো দেখতে হয়। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। এই যে আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করবার জন্য। গরম হয়ে গেলেই আমি ছাতুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে। রান্নার এই এক ঝামেলা, ভালো করে না নাড়লে কড়াইয়ের নিচটা লেগে যায়। গ্যাসের বইটা আমি এখনও জমা করতে পারিনি, তাই এখন আমাদের গ্যাস আসেনি। একবার গ্যাসটা এসে গেলে গ্যাস আর ইন্ডাকশান দুটোতেই রান্না করতে পারবো। এর সাথে আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন সব কুচি করে কেটে নিয়েছি। পোয়াল ছাতুটা ভাজা হয়ে গেছে, তাই আমি একটা বড় বাটির মধ্যে এগুলো তুলে রাখছি। এরপর আলুটাও ওই সেমভাবে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে। এই যে আমার ভাজা হয়ে গেছে আলুগুলো, দেখুন। আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, আর পরে তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার তেলটা তেজপাতা পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, একটু জল দিয়ে ওই আদা রসুনের পেস্টটার সাথে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই মশলাটা কষতে হবে।
একটু নুন দিতে হবে স্বাদ মতো, আর একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এই ঝোল ফুটলেই রান্না কমপ্লিট। সন্ধে হয়ে গেছে, ঘরের অবস্থা দেখুন এই হয়ে আছে। চাই না এগুলো কখন সেটেল করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।